মাটির বাড়ি হোক বা দেওয়ালও যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। আবাস যোজনা কিংবা ঘর, এই ঘর নিয়ে সবচেয়ে বড় একটি আপডেট। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মিনিস্টার দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, যাদের বাড়িতে দেওয়াল যদি পাকা থাকে এবং মাথার উপরে ছাদ যদি না থাকে, কাঁচা থাকে, দেওয়াল আপনাদের পাকা রয়েছে কিন্তু মাথার উপরে ছাদ যদি আপনার না থাকে এবং কাঁচা রয়েছে, টিন কিংবা ইত্যাদি কাঁচা কোনো কিছু, তাহলে আপনার প্রত্যেকে কিন্তু ঘর পাওয়ার জন্য যোগ্য এবং প্রত্যেকের বাড়ি থেকে কিন্তু সার্ভে করতে হবে এবং এই সমস্ত যোগ্য ব্যক্তিদেরকে প্রত্যেককে ঘর কিন্তু দিতে হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় একটি আপডেট, যদি আপনার বাড়ির দেওয়াল পাকা থাকে কিংবা আপনার সম্পূর্ণ বাড়িটি কাঁচা আর আপনি যদি ঘর না পেয়ে দেখেন, এবার আপনি কিন্তু ঘর পেতে চলেছেন। তো কীভাবে আপনি আবেদন করবেন এবং কারা কারা ঘর পাওয়ার জন্য যোগ্য, তা বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মিনিস্টার দিলীপ ঘোষ কী বলেছেন তা আজকে আমি আপনাদের জানিয়ে দেবো। তাহলে আপনারা আরও ক্লিয়ার জানতে পারবেন যে কারা কারা। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন কিন্তু সার্ভে শুরু হয়েছে এবং এই সার্ভের কিন্তু লাস্ট ডেট ছিল 20 জুলাই। এবং যেরকম কাজের গতি এবং মিনিস্টার কিন্তু এটাও জানিয়েছেন যে পঞ্চায়েত দপ্তরে যেরকম কাজের গতি চলছে সেই হিসেবে কিন্তু কাজ করলে কাজ অনেক দিন লাগবে এবং তার জন্য এই 20 জুলাই লাস্ট ডেটকে এক্সটেন্ড করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। 15 আগস্ট পর্যন্ত সার্ভে হবে। এখন প্রশ্ন, আপনার বাড়িতে কবে সার্ভে আসতে পারে? আর আপনাদের বাড়িতে যদি সার্ভে করতে কোনো রকম দপ্তর থেকে লোক না আসে, তাহলে আপনার করণীয় কী রয়েছে? আপনি একজন যোগ্য, আপনার কাঁচা বাড়ি কিংবা আপনাদের হাফওয়াল ঘর রয়েছে কিংবা আপনাদের দেওয়াল পাকা রয়েছে কিন্তু মাথার উপরে ছাদ নেই, কাঁচা ছাদ, আপনাদের এক কথায় টিনের বাড়ি কিংবা আপনার ইত্যাদি যা হতে পারে, সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন তাই স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমনি 300 দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। ফেসবুকে আমি বিভিন্ন চাকরি আপডেট, বিভিন্ন খবরগুলো সেখানে দিয়ে থাকি, তাই ফেসবুক পেজটিও আপনারা ফলো করবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমত আপনারা শুনে নিন যে কী বললেন মিনিস্টার দিলীপ ঘোষ, তারপর বিস্তারিত আমরা আলোচনা করব। এবং আবাস যোজনার যে সার্ভে চলছে সেগুলো 15 আগস্ট অবধি আমরা টাইম দিচ্ছি। আগে ছিল 20 জুলাই অবধি আমরা পুরো করব, কিন্তু কাজ শুরুই হয়নি। অনেক পঞ্চায়েতে কোনো কাজই শুরু হয়নি। এখন তো লুকিয়ে রাখা যাবে না, কে কি ভালো হচ্ছে বললে হবে না, সব বলে দেবে আপনাকে। কম্পিউটার খুললে বেরিয়ে যাবে কোথায় কত হয়েছে, কত বাড়ি হয়েছে, কত বাড়িতে গেছেন, ডিটেলস, কোন কোন পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে। বেড়েছে ঠিকই, কিন্তু এটা আশানুরূপ নয়। সরকার চেয়েছিল, সরকার টাকা দিয়েছিল, কিন্তু লোকটার বাড়ি বানিয়ে দিতে পারলাম না। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে যারা শহরাঞ্চলে, কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে, পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টারের বাড়িকে পাকা বাড়ি বলে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটাই ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালও যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেজন্য যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিচ্ছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেবো। তো আশা করি বুঝতেই পারলেন, যাদের বাড়িতে পাকা দেওয়াল রয়েছে কিন্তু মাথার উপরে ছাদ নেই, কাঁচা ঘর কিংবা একটা কাঁচা বাড়ি ইত্যাদি, প্রত্যেকে কিন্তু এই বাড়ি পাওয়ার জন্য যোগ্য রয়েছেন। এছাড়াও এটাও জানিয়ে দেওয়া হয়েছে, যারা সার্ভে করতে আসবে যদি এরকম বাড়ি দেখতে পারে যে একটা হাফ ওয়াল রয়েছে কিংবা ফুল ওয়াল রয়েছে কিন্তু মাথার উপরে ছাদ নেই, টিন রয়েছে ইত্যাদি, সেক্ষেত্রে সেই বাড়িটিকে কিন্তু কাঁচা বাড়ি হিসেবে ধরতে হবে। আর মিনিস্টার এটাও বলেছেন, 20 জুলাই পর্যন্ত এই সার্ভে ডেট দেওয়া হয়েছিল, 20 জুলাই পর্যন্ত, কিন্তু যেরকম কাজের গতি ইত্যাদি সেই হিসেবে কিন্তু কাজ করলে কাজ সম্পূর্ণ হবে না, তাই ডেটকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, 15 আগস্ট পর্যন্ত করা হয়েছে। এবং খুব শীঘ্রই আপনার বাড়িতে কিন্তু আধিকারিকরা আসতে পারে, গ্রাম পঞ্চায়েত থেকে এবার সার্ভে করতে পারে আপনার বাড়ি, এবং যোগ্য হলে আপনারা কিন্তু বাড়ি পেতে পারেন। এখন প্রশ্ন, যদি আপনি বাড়িতে না আসেন আপনি কীভাবে আবেদন করবেন? এবং আপনারা প্রত্যেকে জানেন কিন্তু রাজ্যের চিফ মিনিস্টার একটি নাম্বার বের করেছেন, আপনাদের সরকার আপনাদের পাশে, দেখতেই পাচ্ছেন এই নাম্বারে আপনি কিন্তু কল করতে পারবেন। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাদের সরকার আপনাদের পাশে। এই নাম্বারে আপনারা কল করুন, কল করে আপনার অভিযোগ জানান যে আপনাদের কাঁচা বাড়ি এবং আপনার বাড়িতে এখনও সার্ভে আসেনি ইত্যাদি বিষয়গুলো, তো আপনারা কিন্তু সেইভাবে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া পরবর্তী ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দেবো যে আপনি কীভাবে সেলফ সার্ভে করতে পারবেন। আপনি মোবাইল ফোন দিয়ে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেলফ সার্ভে করতে পারবেন যদি আপনাদের কাঁচা বাড়ি থাকে। আর আপনাদের যদি সেই ভিডিওটি দরকার পড়ে থাকে, অবশ্যই কমেন্টে আপনি জানান যে সেলফ সার্ভে, অবশ্যই আমি আপনার পরবর্তী ভিডিওতে তা দেখিয়ে দেবো। আর এই নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, প্রত্যেকে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।